হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গরুর ঘাস নিয়ে ও খাদ্য নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি এই ঘাসটি গরুকে খাওয়াতে পারেন, তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা 100% কার্যকরী উপকার পাবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই গরুর ঘাসের মধ্যে অনেক পরিমাণ প্রোটিন ও ভিটামিন রয়েছে, যা গরুর স্বাস্থ্যকে ঠিক করতে সহায়তা করে থাকে। তো বন্ধুরা, আপনারা কি করবেন? আপনারা এই ঘাসটি চাষাবাদ করবেন। তো বন্ধুরা, এই ঘাসটি কিন্তু অনেক সময় শাকসবজির বদলে চাষাবাদ করা হয়। তো বন্ধুরা, আসুন এই গাছটির সাথে আপনাদের পরিচয় করে দেই। তো বন্ধুরা, এই গাছটির নাম হলো সুতা গাছ। তো বন্ধুরা, আপনারা আবার বলতে পারেন সুতা ঘাস আবার কিভাবে হয়? হ্যাঁ বন্ধুরা, সুতা ঘাস অবশ্যই হয়। এই সুতা ঘাস কিন্তু এই দেখতে পাচ্ছেন চাষাবাদ করেছে। তো আপনারা চাইলেও আপনাদের জমিতে সুতা ঘাস চাষাবাদ করবেন। ফলে আপনাদের কি করতে হবে? আপনারা অনেক সময় গরুর খাদ্য কিনতে অনেক সময় হিমশিম খাচ্ছেন। তো বন্ধুরা, গরুর খাদ্য হিমশিম খাওয়ার কারণে আপনাদের গরুকে খাওয়াতে পারছেন না ঠিক মতো। এতে ফলে আপনাদের গরুর ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব এবং কি খাদ্যে হজম শক্তি কমে যাচ্ছে, স্বাস্থ্যের উন্নতি ঘটছে না। তো বন্ধুরা, আপনারা যদি গরুর পর্যাপ্ত পরিমাণ দুধ এবং কি স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চান, তাহলে অবশ্যই আপনারা এই যে এই সুতা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সুতা গাছগুলো আপনারা নিজেরা চাষাবাদ করে খাওয়াতে পারেন, কিংবা বন্ধুরা আপনারা গ্রামগঞ্জ থেকে কিনেও খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, চাষাবাদ করে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। আপনারা আপনাদের গরুকে মোটা তাজা করতে পারবেন সহজেই। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।